নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এসে গেছি ঋষিকোলায় সেই রিসর্টে। তো এখানে 3টে কুকুর আছে। কুকুরগুলো প্রথমে আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করে দৌড়ে এলো আর কি। এমনভাবে দৌড়ে এলো মনে হচ্ছে যেন ঢুকলেই হয়তো কামড়ে দেবে। তো যাই হোক, কুকুরটাকে সামলে, গ্রুপ 3টেকে সামলে তারপরে আমরা ভেতরে ঢুকলাম। তো এই হচ্ছে রিসর্টটা ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে, এখানে অত ঠান্ডা নেই, প্রথম কথা। তারপরে কি বলবো, পাহাড়ের মাঝখানে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি পাহাড়ের মাঝখানে একটি সমতল জায়গায় রিসর্টটি, আর পাশ থেকে নদী বয়ে গেছে। এত সুন্দর। আর এটা হচ্ছে ঘর, 2টো বেড আর সঙ্গে অ্যাটাচ বাথরুম। সুন্দর ঘরটা, আমাদের তো বেশ ভালো লেগেছে। আমারই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। ও বলছে ওর ভালো লাগেনি, ঠিকঠাক, চলো ঠিক আছে, থাকা যায় একদিন। কিন্তু আমার কিন্তু ভালো লেগেছিল, আমার ভীষণ ভালো লেগেছিল জায়গাটা, দারুণ লেগেছিল। প্রচণ্ড পরিমাণে হাওয়া। কোথায় যাচ্ছিস? লেকে চান করতে। হ্যাঁ, ওটা নদী। নদীতে চান করতে যাচ্ছে। কি মজা! এটা 10th। জানি নিয়ে চলে গেছে ওম? না, ওই তো ওই ঘরটা দিয়েছে। ওম চলে গেছে? না, মোনাচ রিসর্ট। চলো, ওমকে ডাকো। ওই ঘরটায়, ওই ঘরটা ওম। আরে রিসর্ট মানে কি? রিসর্ট। এই তো ओटी भैया, जाएगा हमारे साथ ना बाद में जाए? चलिए चलिए। हाँ, लास्ट तो बाद में करे। लास्ट नहाने के बाद। घर में ठीक है। পা দেয় না। এখান থেকে নদীতে স্নান করতে যাব আমরা। আমরা যখন যাচ্ছিলাম নদীর কাছে, তখন ইনি হচ্ছে রিসর্টের যে মালিক, তার ভাই আর কি। ইনি কিন্তু বাঙালি, আর দাদা ভাইকে পুরো একদম সেমই দেখতে। ভাইকে দেখার পর বিকেলবেলা যখন দাদাকে দেখেছি, তখন মনে হচ্ছে যে এটা কি হলো, আমরা নিজেরাই একটু চিনতে পারছিলাম না। কিন্তু দাদা ভাইকে সেমই দেখতে। তবে এরা কিন্তু বাঙালি। তবে দাদা যাকে বিয়ে করেছে সে হচ্ছে এখানকার মেয়ে। তো সে হচ্ছে নেপালি আর কি। যাই হোক, তো এখানে তারা রিসর্ট করেছে। জায়গাটা এত সুন্দর, কিন্তু এইখান থেকে যে নামার যে জায়গাটা, সেটাই একটু বিদঘুটে আর কি। বিদঘুটে বলতে হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, পাথর দিয়ে অনেকটা করে নামতে হবে পাথরের মধ্যে থেকে। কিন্তু যদি সোজা রাস্তা যদি হয়, প্লেন রাস্তা যদি হয়, যে জায়গাটা দিয়ে আমাদের গাড়ি নিয়ে ঢুকলো, সেইখানটা দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে এই নদীতে আসতে হবে। কিন্তু অনেকটা ঘোরাপথ, আর অনেকটা কিন্তু রাস্তা, সমতল রাস্তা অনেকটা। এরমভাবে তো সবাই তো আর নামতে পারবে না। তো আমি তো নেমে গেছি, তো আমার ছেলে এখন নামছে। আমার ছেলে প্রচণ্ড কিন্তু ভীতু, ও পা দিতেই ভয় পাচ্ছে, প্রচণ্ডই ভীতু।
আর জায়গাটা এমনই জায়গা, দেখলে সবারই একটু ভয়ই লাগবে। আমি তো মানে বসে 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 একটু একটু করে আগে নেমে গেছি। জল ঠান্ডা। কেউ নদীতে মাছ ধরছে, কেউ নদীতে স্নান করছে, আর কারা মানে আর যারা সামনে আমাদের বসে আছে তারা এসছে পিকনিক করতে। সামনে নদী থেকে উঠে গিয়ে একটুখানি একটা জায়গা আছে, সমতল জায়গা, ওইখানটায় সব পিকনিক টিকনিক করে। তো এরা বেশিরভাগ দার্জিলিং সাইড থেকে আসে, কিন্তু দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা, তো এইখানে আসে। ঋষিখোলায় যেহেতু খুব একটা ঠান্ডা নেই, তো এখানে আসে পিকনিক করতে, নদীতে সময় কাটাতে, টাইম স্পেন্ড করতে। তো ফাইনালি আমার ছেলে বসতে পেরেছে। আমার ছেলের একটু ভয়ই লাগছিল, তো ওই জন্য মানে বসবো কি বসবো না এরকমই ভাবছিল। কিন্তু যাই হোক, ফাইনালি আমার ছেলে বসেছে জলের মধ্যে পা ঝুলিয়ে। সে তো কিছুতেই তাকে বসানো যায় না, নামানোও যায় না। সে একটু ভয়ও পাচ্ছিল, যদিও প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স। আর আমি ওইখানে চলে গেছি। আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি নদীর মধ্যেই বসে থাকি। আর বিশেষ করে মানে জুলুকে এত পরিমাণে ঠান্ডা, এখানে এসে যে আমার কি ভালো লাগছে, দারুণ লাগছে। মানে কি বলবো আপনাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না। ভালো লাগার কারণটা আপনাদেরকে বলি। জুলুকে যে হোমস্টেটায় আমরা ছিলাম, তো সেই হোমস্টের মালিক হচ্ছে সঙ্গীতা দিদি। তো তার কোনো আলটিমেটলি কিন্তু দোষ ছিল না। আমরা ঢুকেছি, তারপরে আমাদের পরে আরও 3জন মানে হ্যাঁ 3জন পার্টি আর কি ঢুকেছে। এবার তারা এত পরিমাণে জল নষ্ট করেছে, এবার ট্যাঙ্কে মনে হয় জল ছিল না। এবার জল না থাকার দরুন, আর কি বলবো, মানে হাত ধুতে গেছি, জল কালো কালো জল পড়ছে, একটুও জল পড়ছিল না। তো তার জন্য প্রথমে গিজারটা দেখলাম থর করে কেঁপে উঠলো। তারপরে দেখলাম যে গিজারটা কাজ করাই বন্ধ করে দিল রাত্রের দিকে। সেই যে কাজ করা বন্ধ করে দিল, তারপর ওই যে 2 দিন ওখানে ছিলাম, কিন্তু একবারও আর গিজারটা অন কিন্তু আর হলো না, মানে গিজারটা খারাপই হয়ে গেছিলো। তো এখানে সঙ্গীতা দিদির কোনো ফল্ট নেই। তো যাই হোক, কিন্তু আমাদের আর রুম আমরা চেঞ্জ করতে পারিনি। তো তার জন্য আর আমাদের ওই মুখ ধোয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছিল ফ্লাক্সে করে 2 দিন করে। কিন্তু মানে কি বলবো আপনাদেরকে, মানে ওই ঠান্ডা জলেই ওয়াশরুমে যেতে হচ্ছিল। মানে এত মানে দুর্গতি অবস্থা, মানে এক তো আমার শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে ওই রকম ঠান্ডা জল। ওই জন্য মানে আমি যেন ওখান থেকে ছেড়ে পালিয়ে আসতে পারলে বাঁচি। আমরা পরে বলেও ছিলাম ঘর চেঞ্জ করার কথা, কিন্তু ঘর কিন্তু ছিল না। তো যাই হোক, ওই জন্য ঋষিখোলায় এসে আমার এত ভালো লাগছে ভেবে যে আমি স্নান করতে পারবো, আমার এত ভালো লাগছে। আর নদীর পাড়ে বসতে তো দারুণই লাগছে। ওই যে ওর বাবা আর রন্টি একটুখানি জল ছুঁয়ে নিল, দিয়ে ওরা চলে যাবে। যদিও নদীতে আমরা স্নান করব না পুরো, আর কি একটু করব ব্যাস। তোর মাথায় শ্যাম্পু করছে। স্নান করতে চলে গেছে বাপ্পাটা মিলে। আমি এখন এখানে বসে আছি, বেশ ভালো লাগছে নদীর পাড়ে বসে থাকতে। আমার জলটাও বেশ খুব ঠান্ডা, খুব গরম নয়, ভালোই লাগছে। আমিও যাবো একটু পরে স্নান করতে, ওরা আসবে মনে হয়। আমি খানিকক্ষণ বসে থাকি। নদী পুরো ফাঁকাই হয়ে গেছে, কেউ নেই নদীতে। এতক্ষণ অনেক লোক ছিল, এখন কেউ নেই, মোটামুটি সবাই চলে গেছে, ফাঁকা একদম।
খানিকক্ষণ নদীতে হেঁটে নিলাম, বেশ ভালোই লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে আমার, মানে কী যে ভালো লাগছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নদীতে হাঁটলাম। নদীতে যেহেতু পাথর ছিল তো জুতো পরেই আমি নিয়েছিলাম, জুতো পরেই হাঁটছিলাম যাতে পায়ে না লেগে যায়, যেহেতু অনেকক্ষণ বসে আছি জলের মধ্যে, পায়ের চামড়াটা ভিজে গেছে, পুরো নরম হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেল নদীতে একটু বিচরণ করা দিয়ে। এইবার এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে সমতল রাস্তা, তো এই রাস্তাটা ধরেই কিন্তু যাব, দিয়ে আমি স্নানে ঢুকবো। ওদের স্নান হয়ে গেছে, তো আমি যে স্নান করে বেরিয়ে পড়েছি। বাবা অনেক দিন বাদে স্নান করলাম আজকে শান্তিতে, অনেকবার খাবারের জন্য রেখেছে, খেয়ে আসি, তারপরে এসে জামা কাপড় শুকোর দিয়ে আসবো ছাদে। কেচেওছি আজকে জামা কাপড়। হ্যাঁ করব। দুপুরে খাবারে আমাদেরকে দিয়েছিল ডাল, একটা শাক, আলু ভাজা আর ডিমের তরকারি। তো যাই হোক, খাবার এখানে ভালোই ছিল, খারাপ ছিল না, আমাদের তো বেশ দারুণ লেগেছিল খেতে, বেশ একটু বাঙালি ছোঁয়ার মানে স্বাদ পাচ্ছিলাম আর কি। জানি না রাঁধুনি যদিও এখানকার, কিন্তু তবু জানি না মানে খাবারের মধ্যে একটু বাঙালি আনার একটু ছোঁয়া পাচ্ছিলাম। তো যাই হোক, খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল, খেয়ে দিয়ে নিলাম। তো এবার বাইরে যাব। এটা হচ্ছে কিচেন। এই যে এখানে এই রিসর্টের ফোন নাম্বার দেয়া রইলো, আপনারা কেউ যদি চান এখানে আসতে এই নাম্বারে ফোন করলেই কিন্তু রিসর্ট কিন্তু বুক হয়ে যাবে আপনার নামে। এখানে এসে 2 দিন ছুটিও কাটিয়ে যেতে পারেন। এখানে সবথেকে বড় একটা ভালো জিনিস হলো যে এপারটা হলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওপারটা হলো হচ্ছে সিকিম। ওই যে ওম ভাইয়া গেছে এখন গাড়ি ধুতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জায়গাটা কেমন লাগলো? আমার তো ঋষিখোলা রিসর্টটা দারুণ লেগেছে, অসম্ভব সুন্দর। ওই যে আমি ছাদে দাঁড়িয়ে, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, মেলা হয়ে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর প্রচুর পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা নয়, বেশ হালকা হালকা একটা গরমের ছোঁয়া আছে হাওয়ার মধ্যে। আমাদের এখানে ওই গরমকালে মানে বিকেলের দিকে যেরকম হাওয়া দেয় আর কি। তো যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।